নমস্কার, দোতলা জগতে স্বাগত। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়া হবে, যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান। এবং অবশ্যই করে আমাদের চ্যানেলটি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে করে যারা লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত, লোকবাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক, সেই কামনা করি। আশা রাখি সকলে ভালো আছেন। আজকের পর্বে দোতলা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আসুন, আপনাদের ভালো লাগবে। আশা রাখি ভিডিওটা পুরোপুরি দেখবেন, অনেকের কাজে লাগবে সেই আশা আমার নিশ্চয়ই আছে এবং আমার বিশ্বাসও আছে। যারা দোতলাতে দীর্ঘদিন ধরে গান বাজনা করছেন, তারা অনেকেই প্রশ্ন করেছেন যে বাংলাদেশ থেকে এক ভদ্রলোক আগের দিন বললেন যে আমি কি করে এফ স্কেলে টিউন করবো, এফ স্কেলে আমার দোতলাটা ছেড়ে যাচ্ছে, হ্যাঁ, কী করে আমি অনেক ডি শার্পে আমার দোতলা উঠছে না, এরকম প্রশ্ন রয়েছে। তো লাস্ট টাইম চিন্তা ভাবনা করলাম এবং অনেকে ব্যান্ড বাজাচ্ছেন, তারাও বললেন যে আমাদের মঞ্চে গিয়ে বারবার টিউন করতে হয়, ফলে আমাদের দোতলা ছাড়তেই আমরা বাধ্য হচ্ছি এবং আমার মনে হয় দোতলাতে এইসব সমাধান করা যাবে না। তো এই কারণে আমরা দোতলা ছেড়ে দিচ্ছি। আমাদের খুব মন খারাপ লাগলেও কিছু করার নেই। তো এটা আমাকে কোথাও না কোথাও ভাবিয়েছে। তো আমি ভাবলাম যে এমন কিছু তো নিশ্চয়ই আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে, যার সাহায্যে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তো আসুন, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আশা রাখি আপনাদের জীবনে যারা আজকে দোতলা বাজাবেন বা বাজাচ্ছেন বলে ঠিক করেছেন, বাজাবেন বলে ঠিক করেছেন, তাদের জীবনে একটা রেভলিউশন নিয়ে আসবে এই ভিডিওটা, আমার মনে হয়। এবং আমার সময় থেকে 100 বছর পরে হলো যারা এই ভিডিওটা দেখবেন, আমার বিশ্বাস তাদের কোনো না কোনোভাবে সেখান থেকে আমি প্রশংসা পাবো। তো আসুন, আজকে ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে আলোচনা করি। প্রথমত, আমরা যারা দোতলাতে বাজাবো তারা কী কী জিনিস খেয়াল করবো এবং তার ফলাফল কী হবে। সব স্কেল আমরা কী করে একটা দোতলাতে প্লে করব। প্রথমত, সব স্কেল 12টা স্কেল তো আজকে দেখাতে পারবো না, তবে আজকে একটা স্কেল দেখাবো, সেটি হচ্ছে এ স্কেল। এখন এ স্কেল কি দোতলাতে নির্ধারিত? প্রথম প্রশ্ন, যে এ স্কেলের শেপটাই কি এইখানে হবে বা এরকমভাবে হবে? সেই প্রসঙ্গে বলতে গেলে আমাদের 4টে জিনিস অবশ্যই করে গুরুত্বপূর্ণ, সেটা আমাদের খেয়াল করতে হবে। এই বা পাশে লেখা রয়েছে দেখুন 4টে জিনিস। একদম নিচ থেকে বলি, ক্যাপাবিলিটি। এখন এই ক্যাপাবিলিটি সম্পর্কে আপনার একটু বুঝতে হবে। ক্যাপাবিলিটি মানে আমাদের দোতলা যেটা আছে, যারা যেটা বাজাচ্ছেন, সেই দোতলার সবচেয়ে তার পকেট স্কেল কী। এখন পকেট স্কেল সম্পর্কে একটু বলি। পকেট স্কেল হচ্ছে যে স্কেলে টিউন করলে তার দোতলার সবচেয়ে ভালো সাউন্ড প্রডিউস করে এবং ইজিলি বা স্মুথলি সেটা বাজানো যেতে পারে, সেটা হচ্ছে সেই দোতলার ক্যাপাবিলিটি। এখানে আমি উদাহরণ নিচ্ছি যে সাপা সামা, তার জন্য আমি ইএডিজি একটা টিউন ফরম্যাট বের করেছি। এখন এই ইএডিজি টিউন ফরম্যাটটা হলো একদম সবচেয়ে মোটা তার, যাদের 4টে তার আলাদা আছে তাদের করতে বলছি। একদম 1 নম্বর তারটা হচ্ছে জি, 2 নম্বরটা ডি, 3 নম্বর এ এবং 4 নম্বর ই, ইএ জি ডি। এখন যারা যুগল বাজাচ্ছেন তাদের ক্ষেত্রে 5টা তার হয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর হলো জি, 2 নম্বর এবং 3 নম্বর মিলে হলো ডি, আচ্ছা 4 নম্বর হলো এ এবং 5 নম্বর হলো ই। এটা হচ্ছে আপনার জিডি এই টিউন হলো। এখন যুগল না থাকলে এই প্রশ্ন আসে না, এই ঘরবলিটা হতো না। যুগল যারা বাজাচ্ছেন তারা 2 নম্বর এবং 3 নম্বর দুটি স্ট্রিং মিলে তারা সা বাজাচ্ছেন, অর্থাৎ দুটি স্ট্রিংয়ের মূলত কাজ হলো এক, সেই সা বাজানো। সেই জন্যে 2 এবং 3 নম্বরকে আমরা একসঙ্গে ধরি। এখন এই যে যুগলের প্রসঙ্গ, এটা কতখানি আমাদের সুবিধা দেবে কি দেবে না সেটা পরের ভিডিওতে বলবো, কিন্তু আজকে এখানে আমরা প্রত্যেকটা তারকে সেপারেট ভাবছি। এবার সেপারেট কেন ভাবছি সেটা আপনারা পুরো ভিডিও শুনলেই বুঝতে পারবেন বা দেখলে বুঝতে পারবেন। এই জিডিএই এই দোতলাতে, অর্থাৎ আমার 22 ইঞ্চি এবং 21 ইঞ্চি এই দোতলাগুলোতে জিডিএই জেনারেলি ইজিলি মুভ করা যায়, মানে ওপেন টিউন করা যায়। এবার অনেকের এর থেকে বড় হতে পারে, অনেকের ছোট হতে পারে। এখানে বলে রাখি, ছোটো দোতলা যদি হয়, ধরুন এর থেকে ছোটো 19 ইঞ্চি, তাহলে যত দোতলা ছোট হবে তার ফ্রিকুয়েন্সি তত হাই হবে, অর্থাৎ তার টিউন করার ক্ষমতা, অর্থাৎ তাকে আমি আরও বেশি হাই ফ্রিকুয়েন্সিতে আমরা টিউন করতে পারি। তো সেই জন্য সেখানে হয়তো জির জায়গায় জি শার্প হতে পারে বা আবার পিচের হতে পারে, এরম কিছু হতে পারে। তো এটা মাথায় রাখতে হবে। আমরা 21 ইঞ্চি এবং 22 ইঞ্চি স্ট্যান্ডার্ড দোতলার কথা বলছি, যেখানে জিডিএই ইজিলি মুভ করা যেতে পারে। যদি আপনারা সেক্ষেত্রে করতে না পারছেন মনে করবেন, তো আমরা রেশিওগুলো ঠিক রেখে, অর্থাৎ জির সঙ্গে ডির যে রেশিও, অর্থাৎ নোটের যে দূরত্ব, সেই দূরত্ব ঠিক রেখে আমরা জির জায়গায় একটা নোট কমালাম এফ শার্প, ডির জায়গায় সি শার্প, এর জায়গায় জি শার্প এবং ইর জায়গায় ডি শার্প।
এটা করতে পারি। যদি আরও প্রয়োজন করে আপনারা এভাবে নামিয়ে নিতে পারেন, আমি লিখে দিয়েছি, এবং এইভাবে নামিয়ে নিয়ে আপনারা টিউন করতে পারেন। তবে তারের যে নোটের দূরত্বের রেশিও সেগুলো ঠিক থাকবে, কিন্তু ফ্রিকোয়েন্সি লো হবে। এটা হলো টিউনের ফরম্যাটটা আমি বললাম। আমি যুগলের প্রসঙ্গে আমি আবার বলছি যে আমরা 4টে তার বা 5টি তারকে সেপারেট হিসেবে, এখানে 4টি তারকে দেখিয়েছি, পরের দিন 5টি তারের বিষয়টাও বলবো। এখানে শুধু GDAE 4টি তারকে আলাদা করে দেখিয়েছি। এখন ধরে নেওয়া যাক আমি উদাহরণের জন্য GDAE ওপেন টিউন আমরা করে নিয়েছি। এখন তাহলে এখানে আপনারা একদিন জানতেন যে 2 নম্বর স্ট্রিং অর্থাৎ ডি স্ট্রিংটা যদি সায়ের হয় তাহলে স্কেলটা সা হবে। এখন এই প্রসঙ্গে বলি আরেকটা বিষয়, আপনার যখন শেপ কি? শেপ হচ্ছে আমরা যখন একের বেশি তারকে কোনো নির্দিষ্ট প্যারালালে সাজাই, তার মধ্যে যে নোট ডিস্ট্রিবিউশনগুলো করি, অর্থাৎ এই তারে সা রে গা থাকবে, এই তারে মা থাকবে, এই যে নোট ডিস্ট্রিবিউশনগুলো আমরা করি, সেইগুলোর উপরে যে আঙুল চলে, যে ফর্মালিটি মেনে আঙুলগুলো চলে, এই ঘটনাকে ওভারঅল একসঙ্গে আমরা শেপ বলি। তাহলে এই যে GDAE আর আপনারা যে টিউন করছেন যে ADG অর্থাৎ মা সা পা বা পাসা মা, অনেকে আবার এই ইয়ের জায়গায় তারা সা করেন, অর্থাৎ অর্থাৎ এই ডি এর লোডি, সরি এই ডি এর লোডি, তাহলে সা পা সা মা, এভাবে 90% লোকই টিউন করেন আমি জানি। তো সেই বিষয়ে পরে আসছি। তো এইভাবে 4টি তারকে আলাদা আলাদা টিউন করেন। এখন সেক্ষেত্রে আমরা কাউন্ট করি কিন্তু ADG অর্থাৎ পা সা মা, এই 3টি তার বাজবে, এটা আমরা জেনারেলি কাউন্ট করে থাকি, এবং 90% ভিডিও আপনারা ইউটিউবে তাই দেখবেন, যারা শিখছেন তারা তাই দেখবেন। এটি হচ্ছে ফার্স্ট শেপ, মানে প্রথম শেপ। শেপের সম্পর্কে বললাম, এই ফিঙ্গারিং এবং এই শেপের উপরে যে ফিঙ্গারিং আছে সেই ফিঙ্গারিং সম্পর্কেও আমরা দেখাবো এবং বলবো। এই একবার দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি। সা 2 নম্বর স্ট্রিংয়ে ওপেন, রে গা, মা ওপেন 1 নম্বর স্ট্রিংয়ে, পা স্লাইডিং ধা, নি অ্যান্ড সা। এই যেটা আপনারা শিখেছেন এটা হচ্ছে ফার্স্ট শেপ, এটা মাথায় রাখবেন। এই ফার্স্ট শেপে আমাদের নোট ডিস্ট্রিবিউশনগুলো এরকমভাবে হয়। এইবার এটা হলো কোন স্কেল? এটা হলো ডি স্কেল, যেহেতু সাটা ডিতে আছে। এইবার যদি আমরা এই সা পা সামা টিউন না করে রে, এখানে রে পা সামা টিউন করি, অর্থাৎ EADG টিউন করি, DADG টিউন না করে, তাহলে কী হবে? আমরা আরেকটি শেপের জন্ম দেবো। সেই শেপটা কী হবে? যেমন করে আপনি নিচের 3টি তার অর্থাৎ ADG মিলে একটা টিউন করলেন, আবার EAD মিলে এই 3টি তার মিলে আরেকটা নতুন শেপের জন্ম হবে। অর্থাৎ আমরা যদি এই 3টি তার অর্থাৎ পা সা মা, এই 3টি তার আমরা যেভাবে টিউন করি, আবার রে পা সা এই 3টি তারকে টিউন করি এরকমভাবে, তাহলে আমার নতুন একটা রেশিও পাবো। অর্থাৎ এই 3টি তার মিলে একটা শেপ তৈরি হবে এবং রে পা সা মিলে একটি শেপ তৈরি হবে। ঠিক আছে? প্রয়োজন করে আবার এই রে পা সা মা মিলিয়ে একটি শেপ তৈরি হবে। এই 3টি শেপ আমরা এখানে বানাতে পারবো। আসলে রে পা সা মা একটি বিশেষ শেপেরই নামান্তর। যাই হোক, সেটা আমি প্র্যাকটিক্যালি বোঝাবো। তাহলে আমরা এখানে ওভারঅল 2টি স্কেল অন্তত পাবো। তাহলে আজকে আমরা দেখাচ্ছি প্রথমে ডি স্কেল আপনারা দেখলেন, এইবার আমরা দেখাচ্ছি এ স্কেল। এবার এ স্কেলের রেফারেন্সটা কীভাবে বললাম আরেকবার আমি মার্কারটা নিই, তাহলে সুবিধা হবে। এ স্কেলের রেফারেন্স হচ্ছে এই ডিতে আমরা সা ধরেছি বলে এ হচ্ছে বেসের পা, আর এই 4 নম্বর ধরা যাক আপাতত নেই। তাহলে পা সা মা এর ফিঙ্গারিং আপনারা সকলে জানেন। এইবার যদি মনে মনে আমি পাকে সা ভাবি আর সাকে মা ভাবি আর এটাকে বেসের পা ভাবি, রেকে আমরা বেসের পা ভেবে নিই, তাহলে ফিঙ্গারিংটা কী হবে? অর্থাৎ 3 নম্বর স্ট্রিং ওপেন সা রে গা, অর্থাৎ 3 নম্বর তাই গা, 3 নম্বর তাই পেয়ে গেলাম মা ওপেন 2 নম্বর স্ট্রিংয়ে। যেমন করে আমরা 1 নম্বর স্ট্রিং ওপেন মা পাই এবং 2 নম্বর স্ট্রিংয়ে সা পাই, তেমন করেই এখানে 3 নম্বর তারে আমরা ওপেন সা পাবো এবং 2 নম্বর তারে আমরা ওপেন মা পাবো। ঠিক পা পাবো ফার্স্ট ফিঙ্গার দিয়ে ওই একই তারে, অর্থাৎ 2 নম্বর স্ট্রিংয়ে পা পাবো। এইবার এখানে কি করতাম আমরা 1 নম্বর স্ট্রিংয়ে আমরা স্লাইডিং ধা করতাম। এখানে আমরা স্লাইডিং ধা করবো না, এখান থেকে চেঞ্জ শুরু। তাহলে সা রে গা মা পা, এই ধা থার্ড ফিঙ্গার দিয়ে আমরা বাজাবো। এখন নি সা কোথায় হবে?
প্রশ্ন আসবে, নিসা এই দ্বারা বাড়াতে পারি, এইটা একটা নিসা আমি ব্যবহার করলাম। এখন এইটার দূরত্ব অনেক বেশি, এই জন্যে এই নিসাটাকে আমরা 1 নম্বর স্ট্রিংয়ে তুলে দেবো। অর্থাৎ একদম সরস্বতীর গায়ে নি, শুদ্ধ নি এবং সা, নি এবং সা, এই দুটি নোটকে আমরা 1 নম্বর স্ট্রিংয়ের গোড়ায় গোড়ায় পাবো একদম। এবার এখানে ফার্স্ট ফিঙ্গার দিয়ে দুটি নোট বাজাবো। কেন বাজাবো এটা আজকে বলবো না, পরের ভিডিওতে এই বিষয়ে ডিটেল আমরা আলোচনা করব। তাহলে আমরা এই 4টি তারকে নিয়ে ওভারঅল একটা শেপ পেলাম, আবার এই 3টি তারকে নিয়ে আবার একটা শেপ পেলাম। জেনারেলি রে পাসা এটাকে যদি আমরা পাসামা ভাবি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, একদম ওপেন ইটা পা হলো, তারপরে ধা নি সা, আর সাথে উঠলাম 3 নম্বর স্ট্রিংয়ে, রে গা মা পা ধা, এই নিসাটা এখানে না বাজিয়ে আমরা এখানে বাজালাম। যদি নিসাটা আমরা এখানে বাজাই তাহলে রে পা সা এই 3টি স্ট্রিং মিলে একটি শেপ তৈরি করে। আবার যদি নিসাটা আমরা 1 নম্বর স্ট্রিং প্লে করি তাহলে এই 4টি স্ট্রিং মিলে আরেকটা নতুন শেপ তৈরি করে, সেটা হলো এ স্কেল। কার সাপেক্ষে এ স্কেল? ডির সাপেক্ষে এ স্কেল। যদি ডি আমাদের 2 নম্বর স্ট্রিংয়ে টিউন থাকে তাহলে আমাদের যথারীতি 3 নম্বর স্ট্রিং আমাদের এ টিউন করতে হচ্ছে, তাই ডির সাপেক্ষে আমাদের 3 নম্বর থেকে সা ধরলে এ স্কেল ক্রিয়েট হয়, এবং 2 নম্বর স্ট্রিং থেকে যদি আমরা বাজাই তাহলে ডি স্কেল ক্রিয়েট হয়। এইভাবে আমরা দুটি স্কেল একসঙ্গে মার্চ করাতে পারি। এবার প্রশ্ন আসছে, সকলে তো তাহলে তো এর ইজি টিউন হবে না, তাদের কি হবে? তাদের জন্য আপনারা এই ফরম্যাটটা অর্থাৎ ই থেকে এর যা দূরত্ব সেইটাকে নামিয়ে নিয়ে, অর্থাৎ ডি ই জায়গায় ডি শার্প, এর জায়গায় জি শার্প, ডি জায়গায় সি শার্প এবং জির জায়গায় এফ শার্প একটু নামিয়ে নিলেন, তাহলে সেটা হলো সি, এখানে ডি এর জায়গায় সি শার্প স্কেল ওপেন হলো, এর জায়গায় জি শার্প স্কেল ওপেন হয়ে গেল, দুটি স্কেল সমান্তরালে ওপেন হয়ে গেল। আচ্ছা, আরও যদি নামতে হয় তাহলে পরপর এভাবে প্যারালালি নেমে আসবেন, লেখা আছে এবং নেমে আসবেন। এখানে আর কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হলো আমি বললাম ফিঙ্গারিং। আমাদেরকে এমন ফিঙ্গারিং তৈরি করতে হবে যে ফিঙ্গারিং এই দুটি শেপ, অর্থাৎ ফার্স্ট শেপ কোনটি, যেটি পাসামা, এটি হচ্ছে ফার্স্ট শেপ, এই পাসামা এই 3টি নোট মিলে এটা হচ্ছে ফার্স্ট শেপ, রে পাসা এই 3টি নোট মিলে হচ্ছে সেকেন্ড শেপ, বা রে পাসামা 4টিকে নিয়ে যদি আমরা বলি তাহলে এই রে পাসামার সেকেন্ড শেপ। এই দুটি শেপের ডেফিনেশনটা আরেকটু ভালো করে দিই। যেভাবে আমাদের নোট সাজানো থাকে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এই যে ফিঙ্গারিংটা হলো, আবার সা রে গা মা পা ধা নি সা, এটা ফিঙ্গারিং তো এক নয়, দুটি আলাদা আলাদা ফিঙ্গারিং, এই কারণে দুটি আলাদা আলাদা শেপ ক্রিয়েট হলো। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, যেহেতু এই দুটি শেপের মধ্যেই নোটগুলো কমন বা একই নোটস আছে, এই যে রেটা পেলাম সেটা ডির সাপেক্ষে রে পেলাম, আবার এই যে পাটা পেলাম সে ডির সাপেক্ষে পা পেলাম, তাই জন্য এই দুটি শেপের মধ্যে একটা ইন্টারনাল লিঙ্ক আছে। তাই জন্য ফিঙ্গারিংয়ের ক্ষেত্রে ফিঙ্গারিংটা এমনভাবে জন্মাতে হবে বা এমনভাবে ক্রিয়েট করতে হবে যাতে করে দুটি শেপকে একই ফিঙ্গারিং কন্টিনিউ রাখা যায়, মানে একই সবচেয়ে ক্লোজ ফিঙ্গারিং যারা দুটি শেপকেই প্রেফার করবে বা দুটি শেপকেই একসঙ্গে বানাতে পারবো, সেই জন্য আমাদের ফিঙ্গারিংটা কমন রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন যে যেটি আমি এই একে যদি সা করি তাহলে এর হাই নোটও তো দরকার, বা একসময় হাই নোটে যাবো তখন এই নোটগুলোর উপর দিয়ে আমাদের যেতে হবে। তাই এমন ফিঙ্গারিং ক্রিয়েট করতে হবে যে দুটি শেপকেই যেন একটা কমন ফিঙ্গারিংয়ে আটকানো যেতে পারে, যাতে করে আমাদের আলাদা আলাদা ফিঙ্গারিং ক্রিয়েট করতে না হয়, এমন মানে সবচেয়ে ক্লোজ ফিঙ্গারিং ক্রিয়েট করতে হবে। আলাদা তো হতেই পারে, যাতে করে দুটোর মধ্যে ক্র্যাশ তৈরি না হয়, এই জন্য এই ফিঙ্গারিংয়ের কথা আমি এখানে উল্লেখ করেছি। তারপরে বলেছি রিলেশন অফ নোটস। এইবার এই যে দুটি স্কেল তৈরি হলো, এই স্কেলের মধ্যে এই যে ডি টু এ, অর্থাৎ এটা সা হলে এটা পা হবে, এটা সা হলে এটা পা হবে, এই যে প্রত্যেকের রিলেশন আছে সেই রিলেশনগুলো যদি আমরা সরিয়ে নিই বা কম নিয়ে বাড়িয়ে দিই, অমনি আমাদের ফিঙ্গারিংও চেঞ্জ হয়ে যাবে। তাই এই যে রিলেশন অফ নোটস, নোটসগুলোর প্রত্যেকের রিলেশন বা দুটি শেপের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনগুলোকে ঠিক রাখতে পারলেই তবে এই ফরম্যাটটা কাজ করবে। যেমন কিনা আপনার যদি একটা বড় 4 চাকা গাড়ি থাকে, সেখানে যদি আপনার 4টে চাকার মধ্যে একটি চাকা না থাকে তাহলে গাড়িটা চলবে না, তাহলে প্রত্যেকটা চাকার মধ্যে সমান্তরাল একটা হাইট থাকতে হবে, তাকে সেভাবে প্যারালালি নিয়ে যেতে হবে। তাই জন্য প্রত্যেকটা চাকার মধ্যে একটা সামঞ্জস্যতা এবং ইকুয়াল হাইটের ব্যাপার থাকবে, সেগুলো থাকলেই সেই রিলেশনটা ক্রিয়েট হলেই তবে গাড়িটা চলবে। তো সেই জন্যে এই যে ডিস্ট্রিবিউশনগুলো আছে, নোটের ডিস্ট্রিবিউশনগুলো আছে, এগুলোকে কম বেশি করা যাবে না।
যদি যা হয় তাহলে ফিঙ্গারিংও চেঞ্জ হয়ে যাবে। তাই জন্যে বললাম রিলেশন এবং নোটস। আর ক্যাপাবিলিটির কথা প্রথমেই বলেছি যে ক্যাপাবিলিটি যদি যেটা থাকতে হবে তার উপরে বেস করে এই ফরম্যাটটা বসবে। তাহলে আজকে হলো কি আমরা দুটো জিনিস শিখলাম, ডি স্কেল এবং এ স্কেল শিখে নিলাম। এ স্কেল হলো যারা মেয়েরা গান করে, এ, বি ফ্ল্যাট, সি জেনারেলি মেয়েরা গান করে। আবার ডি স্কেলে ছেলেরা সি শার্প, ডি শার্প এখানে ছেলেরা গান করে। তার 90% ক্ষেত্রে কমন বা 95% বলতে পারেন, সেক্ষেত্রে এটা কমন হয়ে যায়। তো তাই জন্য দুটি স্কেল, একটা মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য আমরা ওভারঅল ওপেন বাজিয়ে দিতে ফেলতে পারলাম। এরকমভাবে আমাদেরকে সুবিধা নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি যে ধরা যাক যারা যুগল বাজাচ্ছেন তাদের ক্ষেত্রে কী হবে, এই প্রশ্নটা এইবার আসবে। তো যুগল বাজাচ্ছেন, সেক্ষেত্রে যারা যুগল বাজাচ্ছেন একটা সহজ প্রশ্ন আমি করি যে আপনি দুটি তারকে বাজাচ্ছেন, একই কাজ করাচ্ছেন, তাহলে আমি দুটি তারকে রাখলাম শুধু লাউড সাউন্ড ক্রিয়েট করার জন্য বা একটা অনুরণ তৈরি করার জন্য। সেটুকু যদি আমি আত্মত্যাগ করি তাহলে আমার কাছে অনেকগুলো দিক ওপেন হয়ে যায়, যে অনেকগুলো স্কেল ওপেন হয়ে যায়, অনেক সুবিধা, আমি আধুনিক সুবিধা পেতে পারি। তো সেইগুলো আমরা ভুলে যাচ্ছি। এইবার আমি যুগলের বিপক্ষে নই, যারা যুগল বাজাচ্ছেন নিশ্চয়ই বাজাতেই পারেন, আপনার তো আপনি কেন বাজাবেন না। যুগলের জন্ম হচ্ছে উত্তরবঙ্গে থেকে, বেসিক্যালি যুগলটা বেশি গুরুত্ব পেয়েছে কারণ উত্তরবঙ্গে দোতরাতে ভাওয়াইয়া গানে মেনলি হাই পিচের কোনো প্রয়োজন সেই অর্থে হয় না, যে কারণে সেখানে সা থেকে কোমলনির মতো ব্যবহার হতো। তো এই গানগুলোর পরবর্তীকালে এখানে সুতোর ব্যবহারটা ইজিলি স্মুথলি করাই যেতে গেছে এবং এখনও যায়। পরবর্তীকালে ততটা অ্যাডভান্স ইউজেস এসে গেছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো যে আমাদের পূর্বপুরুষরা যারা রামায়ণ গান, তরজা গান, হবি গান, হ্যাঁ, এই ধরনের গানের স্ট্রিং ইউজ করে এসছেন। সেক্ষেত্রে স্বরাজ নামে একটা, যেটা আমার একটা স্বরাজ রয়েছে, তো স্বরাজ নামে যে যন্ত্রটা আছে সেটা কিন্তু এই যে অনেক বেশি তার গ্রামারটা অনেক বেশি আধুনিক করা হয়েছিল এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে, বা বিকশিত হয়েছিল এই ধরনের সমস্যা সমাধান করার জন্য। বর্তমানে আমরা সেটা ভুলে গেছি। তাই জন্য আমরা এখন দোতরাকে একটা সময়ের পরে রেখে দিয়ে ব্যঞ্জতে বা অন্য ইনস্ট্রুমেন্টে শিফট হয়ে যাচ্ছি। তো সেই জন্য বললাম আপনারা, আমার মনে হয় প্রত্যেকটা স্কেলই দোতরাতে বাজানো সম্ভব। শুধুমাত্র আজকে আমরা দুটি স্কেল দেখালাম, ডি এবং এ। হ্যাঁ, ফলে আপনারা যদি চান তাহলে এই নেক্সট আমরা এই ধরনের বাকি স্কেলগুলো আপনাদেরকে দেখাবো এবং একবারই টিউন করে রেখে আপনারা অনেকগুলো স্কেল প্লে করতে পারবেন। তো ফলে আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। দোতরা জগৎ দোতরা টিউটোরিয়াল দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, দোতরা লেসেন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা চাইছি যে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, বেশি বেশি করে একটু শেয়ার করুন, কারণ আমরা যদি সেই সাপোর্টটা পাই তবে আমরা কাজ করতে পারবো। আর যাদের কোনো কোয়ারিজ থাকবে, এটা বুঝতে পারলেন না, কোনো সমস্যা থাকলো, এরপরে আমি তো কন্টিনিউ ভিডিও বানিয়ে যাবো, এই সমস্যাগুলো স্টেপ বাই স্টেপ ধরে ধরে বানাবো। যাদের সমস্যা থাকবে তারা আমাকে ফোন করতে পারেন, আমার নাম্বার 9635577068। আশা রাখি ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার কথাবার্তা হবে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে শেষ করলাম। নমস্কার।